মুন্সিগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভয়ঙ্কর রাসেলস ভাইপার সাপের ছবি ফুটেজ সহ বিভিন্ন প্রোপাগান্ডা ছড়িয়ে পড়ছে। সারা দেশের মতো মুন্সিগঞ্জের বাসিন্দারাও রাসেলস ভাইপারের আতঙ্কে রাত কাটাচ্ছে। জেলার পদ্মা নদী তীরবর্তী ৩ উপজেলা শ্রীনগর, লৌহজং ও টঙ্গীবাড়ির চরাঞ্চল সহ আশেপাশের গ্রামগুলোতে বেশ কিছুদিন যাবৎ বিষধর এই সাপের অবাধ বিচরণ লক্ষ্য করা যাচ্ছে। তবে সাপের আতঙ্ক থেকে সচেতন এবং এর প্রতিকারে করণীয় সম্পর্কে স্থানীয়দের মাঝে লিফলেট বিতরণ, মাইকিং সহ জেলা ও উপজেলা প্রশাসন গঠিত স্মার্ট ব্রিগেডের সদস্যরা কাজ করে যাচ্ছে। পাশাপাশি বিভিন্ন হাসপাতালে পর্যাপ্ত পরিমাণে অ্যান্টিভেনম রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। দর্শক, রাসেলস ভাইপারের খবর জানাতে মুন্সিগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এম তরিকুল ইসলাম। তরিকুল, সাপের আতঙ্ক নিয়ে কি বলছেন স্থানীয়রা, জানাবেন। ধন্যবাদ মনিয়া। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মুন্সিগঞ্জের মাওয়ায়। এই মাওয়ায় কিন্তু বেশ কয়েকদিন যাবত কিন্তু রাসেল ভাইপারের আতঙ্কে কিন্তু এলাকার হাজার হাজার লোক দিন রাত কাটাচ্ছেন। তবে এই সাপের আতঙ্কের জেলা প্রশাসন জেলা কিন্তু ব্যাপক উদ্যোগ নেওয়া হয়েছে। বিভিন্ন পক্ষ থেকে গঠিত সদস্যরা কিন্তু আমাকে নির্দিষ্ট বিভিন্ন উপজেলা আমি স্বাস্থ্যের ব্যক্তি নিয়ে কথা বলেছিলাম উপজেলা যিনি স্বাস্থ্য কর্মকর্তা রয়েছেন নাজমুল সালিমের সাথে। তিনি আমাকে বেশ কিছুদিন যাবত কিন্তু এলাকা পর্যাপ্ত প্রত্যেক হাসপাতালে। আর আমি এই কথা বলতে চাই ইসলামী কয়েকজনের সাথে। আপনার কখন থেকে কালকে বিকালে রাস্তার দিকে লোক হাইটে যেতেছে, মানে পিছন থেকে আর কি এটা বাইয়া উপর দিকে উঠতেছে তার দিয়ে একটুর জন্য দেখে ফেলেছে, হাসপাতালে নাই ওটা চলে আসছে। রাতের ব্যাপার সাপগুলা দেখা যায় নদীর পাড়ে। আমরা সবাই আতঙ্ক, আমরা চাকমা অবস্থা থাকি, লাইট জ্বালিয়ে থাকি, অনেক কিছু থাকি, কিন্তু আমরা ভয়ে আতঙ্ক, পোলাপান বাল বাচ্চা নিয়ে খুব ভয়ে আতঙ্ক। ধন্যবাদ। শুনছিলেন যে লোহদংয়ের কিন্তু মুন্সিগঞ্জের কিন্তু 3টি উপজেলা রয়েছে, লোহদং, শ্রীনগর এবং আতঙ্ক বেশি লক্ষ্য করেছেন বেশি এসেছে এবং অতীতে এখন কিন্তু এই রাসেল রাসেল ভাইপার কিন্তু আমার কাছে নেই। এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জের লোহজনের পদ্মা পাড় থেকে রাসেল ভাইপারের সর্বশেষ। মুনিয়া।